আপনাদের দেখাচ্ছি। দিনের শেষে ভোট শেষ হতেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বড় মন্তব্য করলেন পবিত্র কর। রাজ্য রাজনীতির পাখির চোখ ছিল দিনভর নন্দীগ্রাম, কারণ নন্দীগ্রামের টান টান উত্তেজনা ভোট পর্ব নিয়ে। নন্দীগ্রামে সকালেই নিজের বুথে ভোট দেন পবিত্র কর, ঠিক তারপরেই নন্দীগ্রামে নিজের বুথে এসে ভোট দেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোট পর্ব মিটতেই বড় মন্তব্য করলেন পবিত্র কর। সারাদিন আজকে ভোট কি বলবেন, কেমন কাটলো আজকে? একেবারে নির্বিঘ্নে ভোট হয়েছে, কোনো অসুবিধা নেই এবং আমাদের জয় সুনিশ্চিত এবং বড় ব্যবধানে আমরা জয়লাভ করব। এই সারাদিন দেখা গেল যে শুভেন্দু অধিকারী চরকি পাক কাটলেন বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন বুথে বুথে, সেই জায়গায় আপনি একটা জায়গায় বসেই পরিচালনা করলেন। না, আমাদের আগেই পড়াশোনা হয়েছিল, পরীক্ষার দিন পড়াশোনা করতে হয়নি। ইভিএম লুট বা এই ব্যাপারে না, একাধিক ইভিএম সমস্যা হয়েছিল প্রাথমিক, পরবর্তীকালে সেগুলো ঠিকঠাক হয়েছে। কি বলবেন এই সারাদিন আজকে ভোট বা কেমন কাটলো বা কী মনে করছেন? না, মনে করার বিষয় কিছু নেই, একেবারে আমরা যেদিন নমিনেশান করি সেদিনই আমাদের জয়লাভটা হবে, সেদিন সুনিশ্চিত হয়ে গেছিলাম। আর কেবলমাত্র আমাদের ব্যবধান নিয়ে লড়াইটা ছিল, সেটা আজকে সম্পন্ন করা হলো। সময় ধরে সাউথখালিতে আটকে গেলেন, কি ঘটনাটা? না, ওই 70-71 নম্বর ওটা আমাদের মোটামুটি মাথায় ছিল যে 70-71 নম্বর বুথ, 270 এবং 271 নম্বর বুথ, ওই দুটো বুথে আমার রাজনৈতিক ধ্যান ধারণা থেকে মনে করেছিলাম ওখানে কিছু সমস্যা হতে পারে, তার জন্যই ওখানে যাওয়া। সারা দিনের মধ্যে শুধু খালি ওই দুটো বুথেই গেছি। অবশ্যই আগে থেকে জানি, আমার প্রতিটি বুথ কী পর্যায়ে আছে সেগুলো আমার সবই জানা, কোন জায়গায় কি হতে পারে। ওখানে পোলিং এজেন্ট বসতে দিত না, এর আগে কোনো দিন পোলিং এজেন্ট বসে না, এখন পোলিং এজেন্ট এবারে বসিয়েছি এবং সেখানে শেষমেশ নির্বিঘ্নে নির্বাচনটা সম্পূর্ণ করে পোলিং এজেন্ট বেরিয়ে এসেছিল, তখন তাকে মারধর করে পরবর্তীকালে গিয়ে আমি আবার পুনরায় বসিয়ে শেষমেশ একেবারে কমপ্লিট করে এসেছি। ওই আমাকে ঠিক নয়, একবারে আমি যেহেতু ছিলাম মেন পোলিং এজেন্টটা বসা, পোলিং এজেন্টটাকে রিকভারি করে নিয়ে আসা, এটাই আমার মেন লক্ষ্য ছিল। ওই দুটো বুথ প্রথম থেকেই এইরকম। নন্দীগ্রামে ভোট পর্ব মিটতেই তৃণমূল প্রার্থী পবিত্র কর জানান, শুভেন্দু অধিকারীর অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হবে, আমরা বড় ব্যবধানে জিতছি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে সৈকত সিয়ার রিপোর্ট, লোকাল 18 বাংলা।